দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, রবিয়ার নাম উস্তাদের মুখে মুখে রটে গেল। মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, আদব আখলাক এলেম সর্বদিক দিয়ে তিনি সবার চেয়ে আগায় যাইতে লাগলেন। অল্প দিনের ভিতরে বছর চলে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, 16টা বছর কেটে গেল। রবিয়ার মা, সংসারে আর কেউ নাই, বাবা ছিলেন, দাওয়াতের কাছে বের হয়েছেন। এই বাবা তিনি জীবিত নাকি মৃত, এখনো দুনিয়াতে আছেন নাকি তিনি মারা গেছেন, সন্তান জানে না, মাও তিনি জানেন না। এখন এর মতো যুগ নয়, ওই যুগে তো মোবাইল ছিল না, ফোন করে নিজের সংবাদ দেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন লইয়া এইভাবেই তারা পৃথিবীর দিক দিগন্তে চলে গেছেন। তো গেছেন, কেউ আসছেন, কেউ আসেন নাই। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরের যুবক, মদিনা আর মক্কায় শুধু 10,000 সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। যেখানে গেছেন, কেউ আফ্রিকায়, কেউ চীন, কেউ উত্তর পৃথিবীতে, কেউ দক্ষিণ পৃথিবীতে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে চলে গেছেন। যেখানে গেছেন সেখানে দাওয়াতের কাজ করে, সেখানেই হয়তো কবর হয়ে গেছে। মক্কা মদিনায় আর আসা সম্ভব হয় না। 16 বৎসর কেটে গেল, সন্তান জানেন না বাবা তিনি জীবিত নাকি মৃত, মাও জানেন না স্বামী তিনি জীবিত নাকি মৃত। 16 বৎসরের ভিতরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া তিনি শেষ করে ফেললেন। শুধু শেষ নয়, 16 বৎসর পর এই মাদ্রাসার উস্তাদ হিসাবে তাকে রাখা হয়। শুধু উস্তাদ নয়, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন রবিয়া। হাদিসের দরজ দেন, আর মদিনার মানুষ সম্মান করে রবিয়াকে। আল্লাহর নবীর মসজিদে নববীর ইমাম তারে বানায় দিলেন। আল্লাহু আকবার! আর একটু জোরে বলি আল্লাহু আকবার! যেই ছেলে মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, এই ছেলের লেখাপড়ার মধ্যে বরকত দেয় কে? আর একটু জোরে বলেন কে? যেই ছেলে মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, বাপ মাকে শ্রদ্ধা করে, বাপ মার কথা মাইনা চলে, এই ছেলের হায়াতের ভিতরে বরকত দেয় আল্লাহ, রুজির ভিতরে বরকত দেয় আল্লাহ, লেখাপড়ার ভিতরে বরকত দেয় আল্লাহ। 16 বছরের ভিতরে রবিয়া তিনি তো মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস, আবার মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন। চতুর্দিকে রবিয়ার সুনাম, চতুর্দিকে সুনাম, মার কলিজা শীতল হয়ে যায়। একদিন 16 বৎসর পর রবিয়া মায়ের কাছে দাঁড়ায় আছেন। সকালবেলা তিনি পড়াইতে যাবেন মদিনার মসজিদে, ক্লাসের টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল, চলে যাবেন মাদ্রাসায়। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষ আর কেউ নয়, ইনি রবিয়ার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতে বের হয়েছিলেন। ফিরে এসেছেন, নিজের বাড়িতে ঢুকলেন তিনি আন্দরের ভিতরে ঢুকলেন, পর্দাটা সরায় তিনি ভিতরে ঢুকে গেলেন। রবিয়া তাকায় দেখেন বৃদ্ধ মানুষ, কথা নাই, বার্তা নাই, সালাম নাই, কালাম নাই, কোনো অনুমতি নাই। ঢুকে গেলেন ভিতরে। রবিয়া দেখেই তিনি ডাক দিয়া বলতেছেন, কে গো তুমি? দাঁড়াও, আর সামনে আগাও না। এইভাবে কারো বাড়িতে ঢুকার নিয়ম না, ঠিক কিনা? ভাবি গো, চাচি গো কয়া ঢুকবার কোনো সুযোগ আছে ইসলামে? হ্যাঁ, নিজের বাড়িতেও ঢুকতে গেলে অনুমতি লাগে, নিজের স্ত্রীর রুমে ঢুকতেও সালাম লাগে, ঠিক কিনা? মার রুমে ঢুকতেও সালাম লাগে, অনুমতি নিয়ে ঢুকতে হয়। কিন্তু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো উনার বাড়িতে ঢুকতেছেন, বাধা মানবেন কেমন করে? কে তারে বাধা দেয়? তিনি তো ঢুকতেছেন। রবিয়া তিনি তো বাবা চিনেন না, বাবাও তো সন্তান চিনেন না, সন্তান বাবাকে বাধা দেয়। কে গো তুমি? এসো না, এইভাবে ঢুকবা না, যেখানে আসো দাঁড়ায় থাকো, অনুমতির অপেক্ষা করো।
কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাধা মানতে রাজি না, রাজি তো হওয়ার কথাও না, কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, কেন বাধা মানবেন? ঢুকতেছেন, ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে, ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে। বাবাই চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। চিনেন মা, মা যদি পিছন থেকে বলে দিতেন বাবা ঢুকতে দাও, ইনি তোমার বাবা, কিচ্ছা খতম হয়ে যায়। কিন্তু মা কিচ্ছা খতম করতে চাইলেন না, মা চাইলেন কদ্দূর পর্যন্ত যায় আমিও একটু দেখি। হ্যাঁ, মা যদি বাধা দিতেন, মা যদি কিছু বলতেন, সমাধান হয়তো হয়ে যেত, কিন্তু রবিয়া বাধা দেন। আর হযরত আব্দুর রহমান তিনি ভিতরে ঢুকেন, এক পর্যায়ে কেউ কারো বাধা মানতেছে না। রবিয়ার মা পিছন থেকে ডাক দিয়ে বলেন, বাবা বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে রে, বাধা দিও না। বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা, তুমি ক্লাসে চলে যাও, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। এই কথা বলতেই হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়লো, টেনশনে পড়ে গেলেন। হায় হায়, জীবনে কোনো দিন আমার মাকে তো আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, বেগানা পুরুষের কাছে আমার মাকে কোনোদিন দেখি নাই। আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা, মায় বাধা দেওয়ার কথা, বাবা লোকটারে তাড়াতাড়ি বাধা দে, ঢুকতে দিবি না, এমনটা তো মা বললেন না। মা বলতেছে, বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না, তুমি ক্লাসের টাইম হয়ে গেছে, চলে যাও। এই বইলা মা যখন বলতেছে যাও, রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান, জীবনে মার হুকুম অমান্য করেন না। আজকে মা কই বাবা চলে যাও, সাথে সাথে কোনো কথা না বলি, সাথে সাথে মার দিকে আর না তাকাইয়া, মার উপরে গুসা না করে মাথাটা নিচের দিকে দিয়া ভদ্র ছেলের মতো মাদ্রাসার দিকে রওনা দিয়া দিছেন। কিন্তু মনের ভিতরে টেনশন, ব্রেইনের মধ্যে টেনশন। হায় রে, আজ আমার মা কেন আমার পক্ষ নিলেন না, আমাকে মা আরো মাদ্রাসায় পাঠায় দিলেন। হায় হায়, কি পরিচয় লোকটার, কিছুই তো জানি না, জানি না। মাদ্রাসার দিকে যাইতেছেন আর মাথার মধ্যে টেনশন, কে সে, কি তার পরিচয়। যাই এই ক্লাসে বসে গেলেন, অসংখ্য ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশ দেশ বিদেশ থেকে হাদিস পড়ে রবিয়ার কাছে, তিনি তো ক্লাসে হাদিসের দরস দিতেছেন, আল্লাহর গোলাম হাদিসের দরস দেন। ওই অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুইকা বিবির দিকে একটু রাগ করে তাকাইলেন। বিবির দিকে রাগ করে তাকায় বলেন, বিবি গো, ও বিবি, বিবি ঘটনা কি? আমার বাড়িতে আমি ঢুকবো, এই যুবক ছেলে বাধা দেওয়ার কে, আবার তোমার পাশে দাঁড়ায় আছে, কি তার পরিচয়, ঘটনা কি, আমারে কেন বাধা দিল, কে সেই যুবক? এই পরিচয়, এই প্রশ্ন রাখা মাত্রই মা বলতেছে, স্বামী গ, সব কথার জবাব দিব, আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও। কেন তুমি 3টা সুন্নত লঙ্ঘন করেছো? আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয়, কেন তুমি সালাম দিলা না? সালামের জবাব পেলে, উত্তর পেলেও ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতো মায়ার নবী সারা জীবন সালাম দিছেন, ঠিক না? এটা আমার নবীর দাইমি সুন্নত। যেই পুরুষ ঘরে ঢুকার সময় সালাম দেয়, এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দেয়। সালামের দ্বারা মহব্বত বাড়ে, ঠিক কিনা? ঘরের ভিতরে যদি জিন্নাতের কোনো আসর থাকে, ফতোয়া শামের মধ্যে লিখছেন, ঘরের ভিতরে যদি কোনো জিন্নাতের আসর থাকে, ভণ্ড কবিরাজের কাছে যাওয়া লাগবে না রে গোলাম, তুমি শুধু সালাম দিয়া করে ঢুকবার আমল করো, অল্প দিনের ভিতরে জিন্নাতের আসর চলে যাবে। এতটা ফায়দা সালামের আমল, কেন তুমি সালাম দিলা না? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এত লম্বা সফর করে তুমি এসেছো,
আমার নবী লম্বা সফর করে আসলে পরে ডাইরেক্ট বাড়িতে আসতেন না, পাশের মসজিদে নবী অবস্থান করতেন, মসজিদ থেকে খবর দেওয়া হতো। এটা ছিল মায়ার নবীর সুন্নত। এখনো চিল্লা থেকে আসার পরে, তবলিগের চিল্লা থেকে আসার পরে শিকায়া দেওয়া হয়, ডাইরেক্ট ঘরে যাওয়া যাবে না, মসজিদে অবস্থান করো, ওখান থেকে বাড়িতে খবর দাও। স্ত্রী কোন হালতে আছে তুমি জানো না, মসজিদ থেকে খবর পাঠালে সে তোমার জন্য প্রস্তুতি নিয়ে বসা থাকবে। এটা আমার নবীর সুন্নত, নবীর সুন্নত। কেন তুমি এই সুন্নতটা লঙ্ঘন করলা? 3 নাম্বার হলো এত লম্বা সফর, 16টা বৎসর তোমার কেটে গেল। যেই নবী রওজা জিয়ারত না করলে রাতে ঘুম আসতো না গো স্বামী। এত লম্বা সফর করে এসেছো, তুমি কি আমার নবীর রওজা জিয়ারত করবা না? জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, नग तुम्हारे अरबी है, ताजदार मदीना तुम्हारे अरबी है, अशजार ने देते नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, স্বামী কয় ঠিক আছে বিবি ভুল হয়ে গেছে, আমাকে সংশোধনের সুযোগ দাও। চলে গেলেন তিনি সোজা মসজিদে, যাইয়া নামাজ পড়লেন, নবীর রওজার পাশে যে রওজা শরীফ জিয়ারত করলেন। হঠাৎ করে আব্দুর রহমান তাকায় দেখেন নবী রওজার পাশে বসে বসে ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, ঝলমল ঝলমল করে। আমার নবীর হাদিস পড়ায় মসনদে বৈশা অসংখ্য ছাত্র হাদিস শুনে। আর কোথায় কোথায় কয় রওজার কিনারায়, কোথায় কারে শোনায়? রওজা ওয়ালারে শোনায়। এই দৃশ্য দেখা মাত্রই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। কাঁদতেছেন আর বলতেছেন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, আমি যদি কোন মুহাদ্দিসের বাবা হইতে পারতাম। এই চিন্তা করে হযরত আব্দুর রহমান চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। হযরত রবিয়া তাকায়, ছাত্ররাও তাকায়, সবার চোখ দিয়ে পানি পড়ে। রবিয়া বলে, তোমরা ক্লাসের দিকে মনোযোগী হও রে বাবারা, ওই দিকে তাকায়ও না, ওই দিকে তাকায়ও না। এই ওপার হযরত আব্দুর রহমান তিনি চোখের পানি লইয়া বাড়ির দিকে রওনা দিলেন। বিবির কাছে গেছেন, এখনো কাঁদতেছেন। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি কান্দো কেন? আব্দুর রহমান কই, বিবি গো, ও বিবি, রওজার পাশে বসা একজন যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তোমার পাশে দাঁড়ানো, সে তো অনেক বড় মুহাদ্দিস, আমার নবীর শোনায় শোনায় হাদিস পড়াইতেছে। আমার মনের ভিতরে ঢেউ উঠে গেল, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতে পারতাম। এজন্য আমি কাঁদতেছি। হযরত রবিয়ার মা তখন চোখের পানিটা মুছে আর কই, স্বামী গো শুকরিয়া আদায় করো গো স্বামী। ও স্বামী আর কেঁদো না, যারে তুমি হাদিস পড়াইতে দেখছো কিছুক্ষণ আগে যে তোমার স্ত্রীর পাশে ছিল, সে আর কেউ নয়, তার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, মদিনার মসজিদের ইমাম। সে আর কেউ নয়, তোমারই ঔরসজাত সন্তান। এই পরিচয় দেওয়া মাত্রই
হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, শুকরিয়া আদায় করলেন, মালিক আমি যা চাইছি তুমি এর চেয়ে তো আমার আরো বেশি দিয়ে দিছো, আমারে তো আরো বেশি দিয়ে দিছো। ও গো বিবি চলো চলো আমার সন্তানের কাছে যাই গো, আমার সন্তানকে প্রাণ জোড়া একটু দেখবার সুযোগ করে দাও। স্বামী স্ত্রী দুজন আসলেন, মা আইসাই ডাক দিলেন পর্দার আড়াল থেকে, বাবা রবিয়া। যেই মাত্র মায়ের আওয়াজ কানে যায় পড়ল, সাথে সাথে রবিয়া পড়া বন্ধ করে মায়ের ডাকে সাড়া দিতে বের হয়ে আসলেন। আইসা রবিয়া দেখে ওই বৃদ্ধ মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় আছে রে। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিছেন, লজ্জা পাইতেছেন, লজ্জা মাথাটা নিচের দিকে দিয়া দিছেন। তখনই মা কাছে আইসা ক্ষমার কপালে চুমা দিয়া কয়ে, বাবা রবিয়া মাথা উঠাও। বাবা যারে দেখে লজ্জা পাও সে তারে দেখে লজ্জা পাওয়ার কথা না, মনের ভিতরে অনেক টেনশন রে বাবা। কে সেই বৃদ্ধ মানুষ যারে আমি সুযোগ করে দিলাম? তোমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের কাছে যায় না, বেগানা পুরুষের সাথে কথা বলে না। যারে তুমি দাঁড়াইতে দেখছো ইনি আর কেউ নন, ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। আল্লাহ তারে ফিরত দিয়া দিছে। বাবা সন্তানরে পাইল, সন্তান বাবারে পাইল, দুজন কোলাকুলি করতেছে, বাবাও কান্দে ছেলেও কান্দে। ছেলে বাবার চোখের পানি মুছে আর বাবা ছেলের চোখের পানি মুছে। ওই অবস্থায় দুজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এরপরে কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। ছেলে কয় আব্বা তুমি আগে যাও, বাবা কয় না বাবা তুমি আগে যাও। কে আগে যাবে? কয় না বাবা তুমি, আব্বা তুমি অনেক বড়, তুমি বড়। ছেলে কয় না বাবা তুমি আমার সন্তান হলো, তুমি বড়, তুমি আগে যাও। এই আদবটা শিখায় মাদ্রাসা, এই আদবটা শিখায় কোরআনওয়ালারা, এই আদর্শটা শিখায় মাদ্রাসা, নবীর আদর্শের প্রতিষ্ঠান। ঠিক কিনা জুড়ে বলেন? বাবার কদর কিভাবে করতে হয়, মার কদর কিভাবে করতে হয়, মুরব্বীদের সাথে শ্রদ্ধা কিভাবে দেখাইতে হয়, উস্তাদের সাথে কিভাবে আদব দেখাইতে হয়, শিখানো হয় ওই প্রতিষ্ঠানে, শিখানো হয় দয়াপুর মাদ্রাসায়, যেখানে আমার নবীর আদর্শ শিখানো হয়। আজ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো ভালো করে শুনো, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসা থেকে জাতির সূর্য সন্তান তৈরি হয়। এজন্য বলতেছি বাবা যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। শেষ দিকে চলে আসছে আর লম্বা নাই। ওই অবস্থায় ছেলে আগে যাবে নাকি বাবা আগে যাবে? মা সিদ্ধান্ত দিতেছেন। মা বলতেছে বাবা আমি সিদ্ধান্ত দিই। ছেলে কয় আম্মা তুমি কও কে আগে যাবে? মা কয় বাবা তুমি আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে হাঁটবো। রবিয়া কয় মা কেমন করে, কি জন্য এই সিদ্ধান্ত দিয়েছো? মা কেমন মা, কেমন মা? এ দয়াপুর এলাকার মায়েরা একটু খেয়াল করে শোনা, 16 বছর স্বামী নাই। আজ তোমার স্বামী যদি বিদেশ থাকে, ছেলেরে মানুষ বানাইতে পারো না, লেখাপড়া করাইতে পারো না, নামাজি বানাইতে পারো না, ছেলে বেলাইনে ব্যাপতে চলে যায়। রবিয়ার মা স্বামী তো 16 বছর দাওয়াতের কাজে, কেমন মা ছিলেন, কেমন তরবিয়ত শিক্ষা দিয়েছেন। এই ছেলের ব্যাপারে মা বলতেছে বাবা তুমি দুনিয়াতেও তোমার আব্বার আগে, আমাদের আগে, আখেরাতেও তুমি আগে থাকবে, দুনিয়াতেও তুমি আগে। ছেলে কয় আম্মা কেমনে? কয় বাবা তুমি তো মদিনার মসজিদের ইমাম, ইমাম যদি ছেলে হয়, বাবা যদি মুক্তাদি হয়, বাবা ছেলের পিছনে থাকে, ছেলে আগে থাকে, দুনিয়াতেও আল্লাহ তোমারে আগে দিয়া দিছে। আল্লাহু আকবার। আখিরাতের ময়দানেও তোমাকে আল্লাহ বলবে ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম। ও উলামায়ে কেরাম হাসরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের দোষ ত্রুটি হাসরবাসী মানুষের সামনে জিগাবো না, হাসরবাসী মানুষকে শোনাবো না। পর্দার ভিতরে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়ে আসবে, পর্দার ভিতরে আনবে, আইনে জিজ্ঞেস করবে কেন তুমি এই ভুল করেছো, কেন তুমি এই অন্যায় করেছো। পর্দার ভিতরে আল্লাহ বলবে আমি কোরআন তোমার সিনায় দিয়েছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়,
জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তোমার সিনাকে আমি আল্লাহ নির্বাচন করি নাই আমার কোরআনের আমানত হেফাজত রাখার জন্য। কেন তুমি অন্যায় করেছো? পর্দার ভিতরে আলেম বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, মালিক কোরআনের খাতিরে মাফ করো। রব্বুল আলামিন পর্দার ভিতরে উলামায়ে কেরামের অপরাধ আল্লাহ মাফ করে দিবে। আর আল্লাহ বলবে ওয়ালা উবালি, আমি কোরআনের খাতিরে মাফ করে দিলাম, কারো কোনো পরোয়া করলাম না, যাও তুমি জান্নাতের দিকে যাও। তখন আলেম বাবাকে খুঁজবে, মাকে তালাশ করবে, হাফেজে কোরআনরা বাপ মাকে তালাশ করবে আর বলবে মালিক আমি আমার আম্মা আব্বা সারা জান্নাতে যাইবো না। সেদিনও বাপ মা আমরা পিছনে পিছনে থাকবো, তুমি আগে থাকবে, অতএব এখনো তুমি আগে যাও, আমরা তোমার পিছনে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান হলো বাপ মার কাছে বহুত বড় আমানত। আমানতে খেয়ানত করা যাবে না। সন্তানকে আমি কি শিখাবো, সন্তানকে কি পড়াবো, সন্তানকে কি পোশাক পরাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে কি দেখাবো, সব কিছু চলবে আল্লাহর সিদ্ধান্ত। এজন্যই মায়ার নবী দয়ার নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে রে আল্লাহর পরিচয় নিয়া, আল্লাহর পরিচয় লইয়া ইহুদির বাচ্চাটাও দুনিয়ায় আসে, নাসারার সন্তানও দুনিয়ায় আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ায় আসে। এক কথায় সমস্ত সন্তান দুনিয়ায় আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আগমন করে। যদি তার উলায়ত কেউ নষ্ট না করে তাহলে মরণেও সে অলি থাকবে, মরণকালেও সে আল্লাহর অলি হইয়া মারা যাবে। মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতের দল জাননি এই বাচ্চার বিলায়াত নষ্ট করার পিছনে কারা কারা দায়ী? এক নম্বরে নবী বলেন আবাওয়াহু, আবাওয়াহু তার মা, তার বাবা, তার বাপ মা তার বিলায়াত নষ্ট করে। বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে গাঞ্জা করু মদ করু ইয়াবা করু বানায়, বাপ মা তারে সুদ করু ঘুষখোর বেলাইনে বেপথে যত ভণ্ড লাইন, যত বাতিল পন্থা, যত খারাপ তরিকা। আল্লাহ নবী রহমতের নবী বলেন এই সন্তানের বিলায়াত নষ্ট করার পিছনে আল্লাহর দরবারে সবার আগে জবাব দিতে হবে তার মা বাবা। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঘরের ভিতরে আমি সন্তানকে কি দেখাবো, ঘরের ভিতরে আমার সন্তানকে কি শোনাবো। বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়। ঘরের ভিতরে বাপ মারে যা করতে দেখে সন্তান কিন্তু তাই শিখে। ঘরের ভিতরে যে আওয়াজ চলে সন্তানের কানে তা রেকর্ড হয়ে থাকে। ঘরের ভিতরে যেই দৃশ্য চলে সন্তানের চোখে তা রেকর্ড হয়ে থাকে। যেদিন সে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছি সাপ্লাই দেওয়ার সময় তাই দেয়। ঘরের ভিতরে যদি গান রেকর্ড হয়ে থাকে তার কানে, যেদিন সে সাপ্লাই দিবে, গান সাপ্লাই দিবে, ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড হয়, সাপ্লাই যেদিন দিবে সেদিন তিলাওয়াত সাপ্লাই দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় রে যুবক, ভবিষ্যৎ সন্তানের আলোকিত হয়। অলি হইয়া জন্ম নিছে, অলি হইয়া কবরে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, অলি হইয়া জন্ম নিছে সন্তান জাহান্নামী হয়।
আর এর জন্য বাপ মা দায়ী হয়, বাপ মা দায়ী হয়, বাপ মা দায়ী হয়। আমরা মনে করি বাচ্চারা কিছু বুঝে না, না না, অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে। শিশুকালে সে অনেক কিছু বুঝে, যদিও সে কথা বলতে জানে না। টেলিভিশনে যদি নাটক সিনেমা ঘরে চলে, তাহলে এই নাটক সিনেমার দৃশ্য তার চোখে রেকর্ড হয়। টেলিভিশনে যদি গানের আওয়াজ হয়, এই গানের আওয়াজ তার কানের মধ্যে রেকর্ড হয়। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। এই রেকর্ডার গুলার ভিতরে সন্তান সব কিছু রেকর্ড করে রাখে। এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলেন, সিদ্ধান্ত নিবে তার মা সন্তানের চোখে কি রেকর্ড করাবে, সন্তানের কানে কি রেকর্ড করাবে। যদি মাদ্রাসায় সন্তানটার শিশুকালে ভর্তি করা হয়, শিশুকালেই তার কানের মধ্যে কোরআনের তিলাওয়াত রেকর্ড হয়। মাদ্রাসায় যদি সন্তান ভর্তি করা হয়, কোরআন তিলাওয়াতের দৃশ্য তার চোখে রেকর্ড হয়। ঠিক কিনা জোরে বলেন? এই ছেলে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করার পর মা যদি, বাবা যদি তারে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, যদি তারে প্রফেসর ব্যারিস্টার বানাতে চায়, আমরা নিষেধ করি না, নিষেধ করি না। কারণ মুফতি মুহাদ্দিসের প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। কিন্তু মাদ্রাসার জীবন দিয়া যদি তার লেখাপড়া শুরু করে, যুবক হাই স্কুলে গেলেও সে বেনামাজি হবে না, কলেজে গেলেও সে বেনামাজি হবে না, ইউনিভার্সিটিতে গেলেও বাংলা বিভাগে ভর্তি হলো, নাস্তিকদের বীরের ভিতরেও থাকলো, আমার সন্তান নাস্তিক হবে না। নাস্তিকগুলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর আপনার সন্তান একা একা আল্লাহর পক্ষে আওয়াজ তুলবে। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিকগুলি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আর মুস্কানের মতো আপনার সন্তান হাজারো হায়নার সামনে তাকবীরের আওয়াজ উঠাবে। কারণ শিশুকালে তার দিলের ভিতরে আপনি কোরআন ঢুকায় দিলেন, শিশুকালে তার দিলের ভিতরে আপনি আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত ঢুকায় দিয়েছেন। এজন্যই মাদ্রাসাগুলোতে আজকে সিলেবাস পরিবর্তন করা হয়েছে। শুধু মুসলমান জাতির কথা চিন্তা করে। এক সময় শুরুতে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি এমন ছিল না, এখন সিলেবাসে ঢুকানো হয়েছে ক্লাস 5 পর্যন্ত, নুরানি 5ম শ্রেণী পর্যন্ত, স্কুলের ক্লাস 5 পর্যন্ত যে অঙ্ক ইংরেজি রয়েছে, মাদ্রাসায় সমমানের অঙ্ক ইংরেজি। যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়ালেখা করার পর হাই স্কুলে গেলে যেন তার অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা না হয়। হাই স্কুলে গিয়েও আপনার ছেলে অঙ্ক ইংরেজিতে 100 লেখাপড়া করতে পারবি, রেজাল্টও তার ভালো হবে। কারণ মাদ্রাসায় তার 5 বছর অঙ্ক ইংরেজি শেখানো হয়েছে, অঙ্ক ইংরেজি শেখানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত, কেন উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত নিলেন? একটাই সিদ্ধান্ত নিছেন, কারণ হলো তুমি তোমার সন্তানকে বুঝাও, বাবা তুমি ডাক্তার হবে এটা তোমার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার হবে এটা তোমার বড় পরিচয় নয়, ব্যারিস্টার হবে এটা তোমার বড় পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তোমাকে মুসলমানি শিখতে হবে। তুমি মুসলমানের সন্তান, এটা হলো তোমার বড় পরিচয়। আগে মুসলমানি শিখো। মাদ্রাসার জীবন দিয়া যেন প্রতিটা মুসলমানের সন্তানের লেখাপড়ার শুরু হয়, মুসলমানি শিক্ষার দ্বারা যেন তার লেখাপড়ার শুরু হয়। ডাক্তারও যদি হয় মুসলমানি ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও মুসলমানি ভুলবে না। কারণ শিশুকালে তার দিল দেমাগের ভিতরে মুসলমানি ঢুকায় দেওয়া হয়েছে। এরপরেও যদি আমরা সন্তান মাদ্রাসা না দিই, তাহলে উলামায়ে কেরাম আর কি করবে বলুন? আপনাদের জন্য আর কি করবে? আর কি করবে? আপনারা যদি বলেন হুজুর আমি মক্তবে পড়াইতেছি আমার বাচ্চাকে 1 ঘন্টা, আমি বলবো মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা হয় না, মুসলমানি শিক্ষা করা সম্ভব হয় না। শুধুমাত্র আল্লাহর কোরআন খানা সহি শুদ্ধ করে শিখবার চেষ্টা করা হয়, তাও সম্ভব হয় না। 200-250 বাচ্চাগুলি 1 ঘন্টা এক হুজুরে পড়াবে, বলুন তো কি পড়া দিবে আর কি পড়া নিবে? ওদের মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি সামলাই তো 1 ঘন্টা যায়।
ঠিক না? এটা আমরা বাপমা যারা আমরাও ভালো করে বুঝি যে মক্তবে আমার বাচ্চায় যে কি মুসলমানি শিখতেছে এটা আমরাও বুঝি। অনেক মা আছে এমন, ধর বাচ্চাটা যন্ত্রণা করে, কি করে ডিস্টার্ব করে, রান্না বান্না করতে পারি না, দে মক্তবে ফাটাই দে, কিলাকিলি ঘুষাঘুষি যা করার মক্তবে গিয়ে করো, ঠিক না? এজন্য বলবো রে যুবক, আল্লাহর গোলাম যারা মা আছেন বাবা আছেন, দিলটা একটু নরম করে কথা বলি, একটু বুঝুন আল্লাহর গোলাম। যদি আপনি এই সিদ্ধান্তে ভুল করেন, কলিজার টুকরা সন্তান আপনাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় 5 বছর পড়ান। এই 5 বছরে সে মুসলমানি শিখবে, 5 বছরে আল্লাহর কোরআনের মহব্বত কলিজায় ঢুকবে, আল্লাহ নবীর আদর্শ জানবে। 5 বছর যদি মাদ্রাসায় লেখাপড়া কইরা ছেলে ডাক্তার হয়, আপনারা জানাজা পড়াইতে পারবে? আওয়াজ দেন ঠিক কিনা, ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? জানাজার নামাজের ট্রেনিং দেয় কি বড় বড় মেশকাতের ছাত্ররা? জানাজার নামাজের ট্রেনিং মাদ্রাসায় দেখায় কি দাওরা হাদিসের ছাত্র? এই ছোট ছোট বিচিরা, ঠিক না? হ্যাঁ, তখন আপনার ছেলে ডাক্তার হলেও আপনার জানাজা পড়াবে। কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে না। দুঃখ, বড় দুঃখ। বহু সন্তান এমন আছে শিশুকালে সন্তানকে দিন না শিখানোর কারণে এই সন্তান বন্ধুদের সাথে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায়, একটু কলিজার মধ্যে লাগে না। মার কবরের পাশ দিয়া গান গেয়ে গিয়ে চলে যায়, একটু মার কথা চিন্তা করে না। আর যদি তুমি তারে মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াইতা, বাবার কবর কানা দেখলি ইয়াসিন পড়তে পড়তে যাইত, অন্তত সূরা ফাতিহা পড়তো, সূরা ইখলাস পড়তো। সন্তান জন্ম দেওয়ার সার্থক ছিল, সন্তান জন্ম দেওয়ার সার্থক ছিল। ভাইরা বন্ধুরা, একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর নবী, রহমতের নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। বিবির পেটে সন্তান, সন্তান ছেলে হয় না মেয়ে হয়। আল্লাহর নবীর সাহাবী, তিনি কিছুই তো জানেন না, জানার তো কথাও না, ছেলে হবে নাকি মেয়ে হবে জানেন তো আল্লাহ। তিনি চলে যাবেন, যাবার আগে বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, যদি আমাকে আল্লাহ ছেলে সন্তান দেয়, আমার ছেলেটারে তুমি দিন শিখাইও, মুফতি মুহাদ্দিস বানায়ো। যদি বাপ মা সন্তানকে আলেম বানানোর নিয়ত করে, হাফেজে কোরআন বানানোর নিয়ত করে, তাহলে তো নূরুন আলা নূর। তিনি তো বলতেছেন আমার ছেলেটারে হাফেজ বানাইও, মুফতি মুহাদ্দিস বানাইও। আমার মনের ভিতরে বড় তামান্না, মনের মধ্যে বড় আরজু, আমি একজন হাফেজে কোরআনের বাবা হইতে চাই, মুফতি মুহাদ্দিসের বাবা হইতে চাই। হাসরের ময়দানে আল্লাহর সামনে একজন আলেমের বাবা হয়ে পরিচয় দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক নবীর বাবাকে খুঁজবে না, নবীর মাকেও আল্লাহ খুঁজবে না, কিন্তু একজন আলেমের বাপ মারে আল্লাহ নিজে খুঁজবে, আল্লাহ নিজে তালাশ করবে, তালাশ করবে। আল্লাহর নিজের কুদরতি হাতের মধ্যে একটা মুকুট থাকবে রে যুবক। এই মুকুটটা মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন এক মুকুট, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও আরো বেশি হবে। নবীর বাপ মাকে আল্লাহ খুঁজবেন না, খুঁজবেন একজন হাফেজ কোরআনের মাকে, একজন মুফতি মুহাদ্দিসের আব্বাকে। আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজি। দুনিয়ার জগতে মানুষ তোমাকে কত কথা বলেছে, মাদ্রাসায় ছেলেটারে দিও না, মাদ্রাসায় দিলে পরে ছেলে কি করবে, জীবনে চলবে কেমন করে, সংসার চালাবে কেমন করে, বিবি বাচ্চা পালবে কেমন করে। না না, মাদ্রাসায় দিলে নদীতে ভাসানো হয়,
মানুষ তোমাকে নিষেধ করেছে, আত্মীয় স্বজন বাধা দিয়েছে, সমাজ চলতেছিল স্রোতের তালে তালে, তুমি বাপ মা চলতেছিলে স্রোতের উল্টা। আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের মানুষের সাথে তাল মিলাও নাই, শুধু আমার জন্য, আমার জন্য। অতএব আজ আমি আল্লাহ নিজে তোমাকে পুরস্কার দিব। তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো দুনিয়ার জগতে তার ওস্তাদগণ, এলাকার মানুষগণ তার মাথায় পাগড়ি পরাইলো, কিন্তু আমি বাবা, তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে। এজন্য বাপ মারা মাথায় আল্লাহ পাগড়ি পরাবে। দুনিয়াতে মুফতি সাহেবের আব্বারে মানুষের ডাক দিয়েছে, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। হাসরের ময়দানে আল্লাহ মানুষ যেই নামে যারে ডাকে, হাসরের মাঠে আল্লাহ ওই নামেই ডাক দিবে, ও হাফিজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের মা। আল্লাহু আকবার, জোরে কোন। তিনি চলে গেলেন দাওয়াতের কাজে। এইদিকে আল্লাহর রহমতে ছেলে সন্তান হইছে। ছেলে সন্তান মেয়ে সন্তান দেয় কে? হ্যাঁ, ছেলে দেয় কে? মেয়ে সন্তানও দেয় কে? সবারই একই আছে তো, না কোনো ঝামেলা আছে? তাহলে মেয়ে সন্তান হলে স্ত্রীর উপরে রাগ করেন কেন? গোসা হন কেন? বাপের বাড়ি পাঠাইয়া দেন কেন? 3 দিন কথা বলা বন্ধ। ছেলে হলে গরু জবাই করে, মেয়ে হইলে খবরই দেয় না। হ্যাঁ, তাহলে আপনি যদিও বললেন মেয়ে দেয় আল্লাহ, আপনার আচরণে বুঝাইল মেয়ে দিছে আপনার স্ত্রী, হের দোষ। ইমান থাকবে এই ধরনের আচরণ করলে? আল্লাহ নবী বলে মেয়ে সন্তান রহমত লইয়া দুনিয়াতে আসে। যেরকম না সুবহানাল্লাহ। মিয়া খুশি হন মিয়া, আল্লাহ আমারে 3টা মেয়ে দিছে, আমি খুশি। একটা ছেলে 3টা মেয়ে দিছে। দেখেন মেয়ে হইলে কি হয়। আমার বড় মেয়েটা কালকে ফোন দিছে, ফোন বড় মেয়ে দিছে না, ওরা গেছে নানার বাড়িতে বেড়াইতে। ওর মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোমার মেয়ের সামলাও। আমি বললাম কি হয়েছে? 14 বছর বয়স, 14-15। এরপর আমার নানু ফোন দিছে, বাবা তোমার মেয়েটারে বুঝ দাও। আমি কি হয়েছে, ঘটনা কি? হঠাৎ করে মেয়ে রাত যখন 12টা বাজে ওর মা আমারে ফোন দিছে, কোথায় আছেন? আমি বললাম যে আমি অমুক জায়গায়, অনেক দূরে। এতটুকু শুনছে শুধু মার কাছ থেকে। আর আমি বলছিলাম যে আজকে একটু গ্যাসের প্রবলেম হইতেছে, বুকটা ব্যথা করে। এরপরে আমার মেয়ের কান্না শুরু হয়েছে। কান্না কারে কয়? নানি বুঝ দিতে পারতেছে না, খালায় বুঝ দিতে পারতেছে না, মায় বুঝ দিতে পারতেছে না, কানতে কানতে অস্থির শুধু এই কথা কইয়া, আমার আব্বা এত কষ্ট করে, আমার আব্বু এত কষ্ট করে, আব্বুরে পাই না, আব্বু কখন কোথায় থাকে, আব্বুর এখনই চুল পাইকে গেছে, এখনই দাড়ি পাইকে গেছে, এই কথা কইয়া হাও মাও করে ফুফায়া ফুফায়া কানতেছে। বলেন আপনি, এতটুকু খবর পাওয়ার পরে একজন বাবার কলি যায়, তখন কি তুফান শুরু হয়। আমার অজরে চোখ দিয়া পানি ঝরতে শুরু হয়েছে। আমি মেয়েটার ফোন ধরে খালি কইছি, আম্মু আব্বু ভালো আছি, আব্বুর ব্যথা ছিল, ব্যথাটা কমে গেছে, তুমি কাঁদো না। তো আমার সাথে কথাই বলতে পারতেছে, শুধু বলতেছে আব্বু আব্বু তোমার শরীরটা ভালো আছে, আব্বু তোমার শরীরটা ভালো আছে। আর এই মেয়ে সন্তান হইলে পরে আপনি মন খারাপ করেন। এটা জাহেলদের, জাহিলি যুগের খাসলত, আইয়ামে জাহিলিয়াতের খাসলত ছিল এটা। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান হইছে। মা কেমন মা চিন্তা করেন, স্বামী নাই, স্বামী তো দাওয়াতের কাজে বের হয়েছেন। মা ছেলের নাম রাখলেন রবিয়াতুর রায়। হাদিসের বহুত বড় একজন রাওয়ী, হাদিস শাস্ত্রের বহুত বড় একজন মুহাদ্দিস, বহু হাদিসের রওয়ায়াত যার থেকে বর্ণিত। এমন একটা সন্তান দুনিয়াতে আসলো, আর মা শিশুকাল থেকে ধর্মীয় পরিবেশে তারে বড় করতেছেন। অসুবিধা দিতেছে আপনাদের? ধর্মীয় পরিবেশে। কারণ একজন মা বাবার চেয়ে সন্তানের ব্যাপারে বেশি দায়িত্বশীল এবং বেশি জবাবদিহিতা মাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। মাকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি তোমার স্বামীর ঘরের সমস্ত মালের হেফাজত করছো কিনা?
এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওয়ালাদিহি, তার সন্তানের লালন পালন কিভাবে করছো, সন্তান দেখাশোনা কিভাবে রাখছো। কারণ হলো সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়। গর্বে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু বড় হয়েছে তাও মায়ের কাছেই, বাবা বাহিরে কাজকর্মে থাকে। এজন্য সন্তান মাকে বেশি টাইম পায় বিদায় মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে, সন্তানের উপরে বেশি পড়ে। বাবার চেয়ে মার আমলের আসর বেশি পড়ে। মা যদি নেককার হয় আশা করা যায় সন্তানও নেককার হয়, মা যদি বদকার হয় সন্তানও বদকার হয়। মা যদি পেটে সন্তান নিয়ে বেশি বেশি টক খায় সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে সন্তান গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে এই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয়, কারণ আসর মায়েরটা বেশি পড়ে। এজন্য আল্লাহ সন্তানের ব্যাপারে বাবাকে যদি একবার জিজ্ঞায় মাকে 2 বার জিজ্ঞেস করবে, মার জবাবদিহিতা বেশি। কেমন মা হযরত রবিয়ার মা সন্তানকে নিজে ইসলামী তরবিয়তে একটু বড় করে যখনই মাদ্রাসার ভর্তি করার বয়স হলো তখনই তিনি মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন সন্তান নিয়া। কারণ সন্তানের বাবার ওসিয়ত, আমার সন্তানটারে তুমি দিন শিখায়ো, হাফেজ বানাও, আলেম বানায়ো। মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলেন। অল্প দিনের ভিতরে উস্তাদদের নজরে পড়ে গেলেন। হযরত রবিয়া জেহেন, জাকাত, মেধা শক্তি আল্লাহ তাকে দান করেছেন এমন, যখন যা তিনি পড়েন সাথে সাথে মুখস্থ হয়ে যায়। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, রবিয়ার নাম উস্তাদের মুখে মুখে রটে গেল। মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, আদব আখলাক এলেম সর্বদিক দিয়ে তিনি সবার চেয়ে আগায় যাইতে লাগলেন। অল্প দিনের ভিতরে বছর চলে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, 16টা বছর কেটে গেল। রবিয়ার মা সংসারে আর কেউ নাই। বাবা ছিলেন, দাওয়াতের কাছে বের হয়েছেন। এই বাবা তিনি জীবিত নাকি মৃত, এখনো দুনিয়াতে আছেন নাকি তিনি মারা গেছেন সন্তান জানে না, মাও তিনি জানেন না। এখনের মতো যুগ নয়, ওই যুগে তো মোবাইল ছিল না, ফোন করে নিজের সংবাদ দেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন লইয়া এইভাবেই তারা পৃথিবীর দিক দিগন্তে চলে গেছেন। তো গেছেন, কেউ আসছেন কেউ আসেন নাই। 100 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরের যুবক, মদিনা আর মক্কায় শুধু 10,000 সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। যেখানে গেছেন কেউ আফ্রিকায়, কেউ চীন, কেউ উত্তর পৃথিবীতে, কেউ দক্ষিণ পৃথিবীতে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে চলে গেছেন। যেখানে গেছেন সেখানে দাওয়াতের কাজ করে, সেখানেই হয়তো কবর হয়ে গেছে। মক্কা মদিনায় আর আসা সম্ভব হয় না। 16 বৎসর কেটে গেল, সন্তান জানেন না বাবা তিনি জীবিত নাকি মৃত, মাও জানেন না স্বামী তিনি জীবিত নাকি মৃত। 16 বৎসরের ভিতরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া তিনি শেষ করে ফেললেন। শুধু শেষ নয়, 16 বৎসর পর এই মাদ্রাসার উস্তাদ হিসাবে তাকে রাখা হয়। শুধু উস্তাদ নয়, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন রবিয়া। হাদিসের দরজ দেন, আর মদিনার মানুষ সম্মান করে রবিয়াকে। আল্লাহর নবীর মসজিদে নববীর ইমাম তারে বানায় দিলেন। আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। যেই ছেলে মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, এই ছেলের লেখাপড়ার মধ্যে বরকত দেয় কে? আর একটু জোরে বলেন কে? যেই ছেলে মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, বাপ মাকে শ্রদ্ধা করে, বাপ মার কথা মাইনা চলে, এই ছেলের হায়াতের ভিতরে বরকত দেয় আল্লাহ, রুজির ভিতরে বরকত দেয় আল্লাহ, লেখাপড়ার ভিতরে বরকত দেয় আল্লাহ। 16 বছরের ভিতরে রবিয়া তিনি তো মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস, আবার মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন।
চতুর্দিকে রবিয়ার সুনাম, চতুর্দিকে সুনাম, মার কলিজা শীতল হয়ে যায়। একদিন 16 বৎসর পর রবিয়া মায়ের কাছে দাঁড়ায় আছেন। সকালবেলা তিনি পড়াইতে যাবেন মদিনার মসজিদে। ক্লাসের টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল, চলে যাবেন মাদ্রাসায়। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষ আর কেউ নয়, ইনি রবিয়ার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতে বের হয়েছিলেন। ফিরে এসেছেন, নিজের বাড়িতে ঢুকলেন তিনি আন্দরের ভিতরে ঢুকলেন, পর্দাটা সরায় তিনি ভিতরে ঢুকে গেলেন। রবিয়া তাকায় দেখেন বৃদ্ধ মানুষ, কথা নাই, বার্তা নাই, সালাম নাই, কালাম নাই, কোনো অনুমতি নাই। ঢুকে গেলেন ভিতরে। রবিয়া দেখেই তিনি ডাক দিয়া বলতেছেন, কে গো তুমি? দাঁড়াও, আর সামনে আগাও না। এইভাবে কারো বাড়িতে ঢুকার নিয়ম না, ঠিক কিনা? ভাবি গো, চাচি গো কয়া ঢুকবার কোনো সুযোগ আছে ইসলামে? হ্যাঁ, নিজের বাড়িতেও ঢুকতে গেলে অনুমতি লাগে, নিজের স্ত্রীর রুমে ঢুকতেও সালাম লাগে, ঠিক কিনা? মার রুমে ঢুকতেও সালাম লাগে, অনুমতি নিয়ে ঢুকতে হয়। কিন্তু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো উনার বাড়িতে ঢুকতেছেন, বাধা মানবেন কেমন করে? কে তারে বাধা দেয়? তিনি তো ঢুকতেছেন। রবিয়া তিনি তো বাবা চিনেন না, বাবাও তো সন্তান চিনেন না, সন্তান বাবাকে বাধা দেয়। কে গো তুমি? এসো না, এইভাবে ঢুকবা না, যেখানে আসো দাঁড়ায় থাকো, অনুমতির অপেক্ষা করো। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বাধা মানতে রাজি না, রাজি তো হওয়ার কথাও না, কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, কেন বাধা মানবেন? ঢুকতেছেন, ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে, ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে। বাবাই চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। চিনেন মা যদি পিছন থেকে বলে দিতেন, বাবা ঢুকতে দাও, ইনি তোমার বাবা, কিচ্ছা খতম হয়ে যায়। কিন্তু মা কিচ্ছা খতম করতে চাইলেন না, মা চাইলেন কদ্দূর পর্যন্ত যায় আমিও একটু দেখি। হ্যাঁ, মা যদি বাধা দিতেন, মা যদি কিছু বলতেন, সমাধান হয়তো হয়ে যেত, কিন্তু রবিয়া বাধা দেন। আর হযরত আব্দুর রহমান তিনি ভিতরে ঢুকেন। এক পর্যায়ে কেউ কারো বাধা মানতেছে না। রবিয়ার মা পিছন থেকে ডাক দিয়ে বলেন, বাবা, বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে রে, বাধা দিও না। বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা, তুমি ক্লাসে চলে যাও, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। এই কথা বলতেই হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়ল, টেনশনে পড়ে গেলেন। হায় হায়, জীবনে কোনো দিন আমার মাকে তো আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, বেগানা পুরুষের কাছে আমার মাকে কোনোদিন দেখি নাই। আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা, মায় বাধা দেওয়ার কথা, বাবা লোকটারে তাড়াতাড়ি বাধা দে, ঢুকতে দিবি না, এমনটা তো মা বললেন না। মা বলতেছে, বাবা, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না, তুমি ক্লাসের টাইম হয়ে গেছে, চলে যাও। এই বইলা মা যখন বলতেছে যাও, রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান, জীবনে মার হুকুম অমান্য করেন না। আজকে মায় কই, বাবা চলে যাও, সাথে সাথে কোনো কথা না বলি, সাথে সাথে মার দিকে আর না তাকাইয়া, মার উপরে গুসা না করে, মাথাটা নিচের দিকে দিয়া ভদ্র ছেলের মতো মাদ্রাসার দিকে রওনা দিয়া দিছেন। কিন্তু মনের ভিতরে টেনশন, ব্রেইনের মধ্যে টেনশন। হায় রে, আজ আমার মা কেন আমার পক্ষ নিলেন না, আমাকে মা আরো মাদ্রাসায় পাঠায় দিলেন। হায় হায়, কি পরিচয় লোকটার, কিছুই তো জানি না। মাদ্রাসার দিকে যাইতেছেন, আর মাথার মধ্যে টেনশন, কে সে, কি তার পরিচয়। যাই এই ক্লাসে বসে গেলেন অসংখ্য ছাত্র, পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ থেকে হাদিস পড়ে রবিয়ার কাছে। তিনি তো ক্লাসে হাদিসের দরস দিতেছেন, আল্লাহর গোলাম।
হাদিসের দরজ দেন। ওই অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুইকা বিবির দিকে একটু রাগ করে তাকাইলেন। বিবির দিকে রাগ করে তাকায় বলেন, বিবি গো, ও বিবি, বিবি ঘটনা কি? আমার বাড়িতে আমি ঢুকবো, এই যুবক ছেলে বাধা দেওয়ার কে? আবার তোমার পাশে দাঁড়ায় আছে, কি তার পরিচয়? ঘটনা কি? আমারে কেন বাধা দিল? কে সেই যুবক? এই পরিচয়, এই প্রশ্ন রাখা মাত্রই মা বলতেছে, স্বামী গ, সব কথার জবাব দিব, আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও। কেন তুমি 3টা সুন্নত লঙ্ঘন করেছো? আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয়। কেন তুমি সালাম দিলা না? সালামের জবাব পেলে, উত্তর পেলেও ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও মায়ার নবী সারা জীবন সালাম দিছেন, ঠিক না? এটা আমার নবীর দাইমি সুন্নত। যেই পুরুষ ঘরে ঢুকার সময় সালাম দেয়, এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দেয়। সালামের দ্বারা মহব্বত বাড়ে, ঠিক কিনা? ঘরের ভিতরে যদি জিন্নাতের কোনো আসর থাকে, ফতোয়া শামের মধ্যে লিখছেন, ঘরের ভিতরে যদি কোনো জিন্নাতের আসর থাকে, ভণ্ড কবিরাজের কাছে যাওয়া লাগবে না রে গোলাম, তুমি শুধু সালাম দিয়া করে ঢুকবার আমল করো, অল্প দিনের ভিতরে জিন্নাতের আসর চলে যাবে। এতটা ফায়দা সালামের আমল, কেন তুমি সালাম দিলা না? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এত লম্বা সফর করে তুমি এসেছো, আমার নবী লম্বা সফর করে আসলে পরে ডাইরেক্ট বাড়িতে আসতেন না, পাশের মসজিদে নবী অবস্থান করতেন, মসজিদ থেকে খবর দেওয়া হতো। এটা ছিল মায়ার নবীর সুন্নত। এখনো চিল্লা থেকে আসার পরে, তবলিগের চিল্লা থেকে আসার পরে শিকায়া দেওয়া হয়, ডাইরেক্ট ঘরে যাওয়া যাবে না, মসজিদে অবস্থান করো, ওখান থেকে বাড়িতে খবর দাও। স্ত্রী কোন হালতে আছে তুমি জানো না, মসজিদ থেকে খবর পাঠালে সে তোমার জন্য প্রস্তুতি নিয়ে বসা থাকবে। এটা আমার নবীর সুন্নত, নবীর সুন্নত। কেন তুমি এই সুন্নতটা লঙ্ঘন করলা? 3 নাম্বার হলো, এত লম্বা সফর, 16টা বৎসর তোমার কেটে গেল, যেই নবী রওজা জিয়ারত না করলে রাতে ঘুম আসতো না গো স্বামী। এত লম্বা সফর করে এসেছো, তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, नग तुम्हारे अरबी है, ताजदार मदीना तुम्हारे अरबी है, अशजार ने देते नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, স্বামী কয় ঠিক আছে, বিবি ভুল হয়ে গেছে, আমাকে সংশোধনের সুযোগ দাও। চলে গেলেন তিনি সোজা মসজিদে, যাইয়া নামাজ পড়লেন, নবীর রওজার পাশে যে রওজা শরীফ জিয়ারত করলেন। হঠাৎ করে আব্দুর রহমান তাকায়া দেখেন, নবী রওজার পাশে বসে বসে ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, ঝলমল ঝলমল করে। আমার নবীর হাদিস পড়ায় মসনদে বৈশা অসংখ্য ছাত্র হাদিস শুনে। আর কোথায় কোথায় কয় রওজার কিনারায়, কোথায় কারে শোনায়? রওজা ওয়ালারে শোনায়। এই দৃশ্য দেখা মাত্রই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। কাঁদতেছেন আর বলতেছেন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, আমি যদি কোন মুহাদ্দিসের বাবা হইতে পারতাম। এই চিন্তা করে হযরত আব্দুর রহমান চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। হযরত রবিয়া তাকান,
ছাত্ররাও তাকায়, সবার চোখ দিয়ে পানি পড়ে। রবিয়া বলে তোমরা ক্লাসের দিকে মনোযোগী হও রে বাবারা, ওই দিকে তাকায়ও না, ওই দিকে তাকায়ও না। এই ওপার হযরত আব্দুর রহমান তিনি চোখের পানি লইয়া বাড়ির দিকে রওনা দিলেন। বিবির কাছে গেছেন, এখনো কাঁদতেছেন। বিবি ডাক দিয়ে কই স্বামী গো তুমি কাঁদো কেন? আব্দুর রহমান কই বিবি গো, ও বিবি, রওজার পাশে বসা একজন যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তোমার পাশে দাঁড়ানো, সে তো অনেক বড় মুহাদ্দিস, আমার নবীর শোনায় হাদিস পড়াইতেছে। আমার মনের ভিতরে ঢেউ উঠে গেল, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতে পারতাম, এজন্য আমি কাঁদতেছি। হযরত রবিয়ার মা তখন চোখের পানিটা মুছে আর কই স্বামী গো শুকরিয়া আদায় করো গো স্বামী, ও স্বামী আর কেঁদো না, যারে তুমি হাদিস পড়াইতে দেখছো কিছুক্ষণ আগে যে তোমার স্ত্রীর পাশে ছিল, সে আর কেউ নয়, তার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, মদিনার মসজিদের ইমাম, সে আর কেউ নয়, তোমারই ঔরসজাত সন্তান। এই পরিচয় দেওয়া মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, শুকরিয়া আদায় করলেন, মালিক আমি যা চাইছি তুমি এর চেয়ে তো আমার আরো বেশি দিয়ে দিছো, আমারে তো আরো বেশি দিয়ে দিছো। ও বিবি চলো চলো আমার সন্তানের কাছে যাই গো, আমার সন্তানকে প্রাণ জোড়া একটু দেখবার সুযোগ করে দাও। স্বামী স্ত্রী দুজন আসলেন, মা আইসাই ডাক দিলেন পর্দার আড়াল থেকে, বাবা রবিয়া। যেই মাত্র মায়ের আওয়াজ কানে যায় পড়ল, সাথে সাথে রবিয়া পড়া বন্ধ করে মায়ের ডাকে সাড়া দিতে বের হয়ে আসলেন। আইসা রবিয়া দেখে ওই বৃদ্ধ মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় আছে রে। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিছেন, লজ্জা পাইতেছেন, লজ্জা মাথাটা নিচের দিকে দিয়া দিছেন। তখনই মা কাছে আইসা কমার কপালে চুমা দিয়া কয়ে বাবা রবিয়া মাথা উঠাও। বাবা যারে দিকে লজ্জা পাও, সে তারে দিকে লজ্জা পাওয়ার কথা না, মনের ভিতরে অনেক টেনশন রে বাবা। কে সেই বৃদ্ধ মানুষ যারে আমি সুযোগ করে দিলাম? তোমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের কাছে যায় না, বেগানা পুরুষের সাথে কথা বলে না। যারে তুমি দাঁড়াইতে দেখছো ইনি আর কেউ নন, ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। আল্লাহ তারে ফিরত দিয়া দিছে। বাবা সন্তানরে পাইল, সন্তান বাবারে পাইল, দুজন কোলাকুলি করতেছে, বাবাও কান্দে ছেলেও কান্দে। ছেলে বাবার চোখের পানি মুছে আর বাবা ছেলের চোখের পানি মুছে। ওই অবস্থায় দুজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এরপরে কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। ছেলে কয় আব্বা তুমি আগে যাও, বাবা কয় না বাবা তুমি আগে যাও। কে আগে যাবে? কয় না বাবা তুমি, আব্বা তুমি অনেক বড়, তুমি বড়। ছেলে কয় না বাবা তুমি আমার সন্তান হলো, তুমি বড়, তুমি আগে যাও। এই আদবটা শিখায় মাদ্রাসা, এই আদবটা শিখায় কোরআনওয়ালারা, এই আদর্শটা শিখায় মাদ্রাসা, নবীর আদর্শের প্রতিষ্ঠান। ঠিক কিনা জুড়ে বলেন? বাবার কদর কিভাবে করতে হয়, মার কদর কিভাবে করতে হয়, মুরব্বীদের সাথে শ্রদ্ধা কিভাবে দেখাইতে হয়, উস্তাদের সাথে কিভাবে আদব দেখাইতে হয়, শিখানো হয় ওই প্রতিষ্ঠানে, শিখানো হয় দয়াপুর মাদ্রাসায়, যেখানে আমার নবীর আদর্শ শিখানো হয়। আজ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো, ভালো করে শুনো, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসা থেকে জাতির সূর্য সন্তান তৈরি হয়। এজন্য বলতেছি বাবা যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। শেষ দিকে চলে আসছে, আর লম্বা নাই। ওই অবস্থায় ছেলে আগে যাবে নাকি বাবা আগে যাবে? মা সিদ্ধান্ত দিতেছেন। মা বলতেছে বাবা আমি সিদ্ধান্ত দিই। ছেলে কয় আম্মা তুমি কও কে আগে যাবে? মা কয় বাবা তুমি আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে হাঁটবো। রবিয়া কয় মা কেমন করে, কি জন্য এই সিদ্ধান্ত দিয়েছো? মা কেমন মা, কেমন মা? এ দয়াপুর এলাকার মায়েরা একটু খেয়াল করে শোনা, 16 বছর স্বামী নাই,
আজ তোমার স্বামী যদি বিদেশ থাকে, ছেলেরে মানুষ বানাইতে পারো না, লেখাপড়া করাইতে পারো না, নামাজি বানাইতে পারো না, ছেলে বেলাইনে ব্যাপতে চলে যায়। রবিয়ার মা, স্বামী তো 16 বছর দাওয়াতের কাজে, কেমন মা ছিলেন, কেমন তরবিয়ত শিক্ষা দিয়েছেন। এই ছেলের ব্যাপারে মা বলতেছে, বাবা তুমি দুনিয়াতেও তোমার আব্বার আগে, আমাদের আগে, আখেরাতেও তুমি আগে থাকবে। দুনিয়াতেও তুমি আগে। কই ছেলে আম্মা কেমনে? কয় বাবা তুমি তো মদিনার মসজিদের ইমাম, ইমাম যদি ছেলে হয়, বাবা যদি মুক্তাদি হয়, বাবা ছেলের পিছনে থাকে, ছেলে আগে থাকে। দুনিয়াতেও আল্লাহ তোমারে আগে দিয়া দিছে। আল্লাহু আকবার। আখিরাতের ময়দানেও তোমাকে আল্লাহ বলবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম। ও উলামায়ে কেরাম, হাসরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের দোষ ত্রুটি হাসরবাসী মানুষের সামনে জিগাবো না, হাসরবাসী মানুষকে শোনাবো না। পর্দার ভিতরে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়ে আসবে, পর্দার ভিতরে আনবে, আইনে জিজ্ঞেস করবে, কেন তুমি এই ভুল করেছো, কেন তুমি এই অন্যায় করেছো। পর্দার ভিতরে আল্লাহ বলবে, আমি কোরআন তোমার সিনায় দিয়েছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তোমার সিনাকে আমি আল্লাহ নির্বাচন করি নাই, আমার কোরআনের আমানত হেফাজত রাখার জন্য। কেন তুমি অন্যায় করেছো? পর্দার ভিতরে আলেম বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মালিক কোরআনের খাতিরে মাফ করো। রব্বুল আলামিন পর্দার ভিতরে উলামায়ে কেরামের অপরাধ আল্লাহ মাফ করে দিবে। আর আল্লাহ বলবে, ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আমি কোরআনের খাতিরে মাফ করে দিলাম, কারো কোনো পরোয়া করলাম না। যাও তুমি জান্নাতের দিকে যাও। তখন আলেম বাবাকে খুঁজবে, মাকে তালাশ করবে, হাফেজে কোরআনরা বাপ মাকে তালাশ করবে, আর বলবে, মালিক আমি আমার আম্মা আব্বা ছাড়া জান্নাতে যাইবো না। সেদিনও বাপ মা আমরা পিছনে পিছনে থাকবো, তুমি আগে থাকবে। অতএব এখনো তুমি আগে যাও, আমরা তোমার পিছনে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শটা, এই আখলাকটা, এই আদবটা শিখায় এই কওমি মাদারিস, ঠিক কিনা ভাই? এজন্য কওমি মাদ্রাসায় পড়া কোনো সন্তান বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছে, বাপ মার সাথে বেয়াদবি করছে, নজির নাই। বহু শিল্পপতির বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বহু বড় বড় জেনারেল শিক্ষিতর বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে কষ্ট পাইতেছে, অহরহ পত্রিকার নিউজ রয়েছে। এজন্য বলি ভাই, একটাবার চিন্তা করো, একটাবার চিন্তা করো। একজন যোগ্য আদর্শ বাবা হিসাবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, সন্তানকে সদকায়ে জারিয়া বানায় যাও, সন্তানটারে কোরআনের হাফেজ বানাইবার নিয়ত করো, আলেমে দ্বীন বানাইবার নিয়ত করো, আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দান করবে। আর যদি তা না করো, যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চাও, আমার অনুরোধ থাকবে তার জীবনের লেখাপড়া শুরু করো মাদ্রাসা দিয়া, তার আগে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে ডাক্তার বানাও। আল্লাহ আমাদের সবাইকে